নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 8টা। আমরা আজকে মেদিনীপুর থেকে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। যেদিনকে এই কলকাতায় ফেরার দিনটা থাকে সেদিনকে মনটা খুব ভার হয়ে থাকে জানেন। বাবা মামনিকে ছেড়ে কলকাতায় সেই কর্মব্যস্ত জীবনে আবার ফিরে যাওয়া, আর কাজে ফিরতে কারই বা ভালো লাগে বলুন। ঘড়িতে এখন 11টা। আমরা ফ্ল্যাটে পৌঁছিয়ে গিয়েছি। ওটা ফ্ল্যাটটা আবার ধুলো হয়ে গিয়েছে। এই যে ব্যালকনিতে কত ধুলো জমে আছে দেখছেন। আর এই বিল্ডিংয়ের আশেপাশে একটু জায়গা রয়েছে, ওখানে পায়রার বাসা। তো সেই জন্য আমরা যখন থাকি না তখন একটু পায়রার গন্ধে বা পায়রার লোমে ভর্তি হয়ে যায়, পায়রার পালকে। প্রায় 2 মাস পর আমরা এই 3 কুঠুরির ছোট্ট ফ্ল্যাটটায় ফিরলাম। আর দরজা খোলবার পর সত্যি বলছি, যেন মনে হলো আমরা এতদিন থাকিনি বলে আমাদের উপরে রাগ করে বসে রয়েছে। তাই সর্বত্র যেখানেই দেখছি সেখানেই ধুলো জমা। কিন্তু কি আর হবে, ওরও রাগ ভাঙিয়ে ওকে আবার নতুন করে গুছিয়ে রাখতে হবে। প্রথমেই বিছানার কভার, সোফার কভার সমস্ত কিছুকে খুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। আজকে সকাল থেকেই বেশ ঝলমলে রোদ উঠেছে জানেন, তাই ভালো করে ওগুলোকে কেচে নিয়ে এখন চলে এসেছি ছাদে। আমার এগুলোকে মেলাও হয়ে গিয়েছে, বৃষ্টি আসার আগে আমাকে এগুলোকে শুকিয়েও নিতে হবে। তারপর সোজা রান্নাঘরে ঢুকে রান্নাঘরের এই তাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যে কটা বাসনপত্র বাইরে ছিল সেগুলোকে একবার ধুয়ে নিলাম। এবার রান্নাটা বসিয়ে নেব। মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মামনি আর বাবা সব সময় 1 কি 2 দিনের মতন বাজার আমাদেরকে গুছিয়ে দেন, যাতে আসার সাথে সাথেই আমাদেরকে বাজার করতে যেতে না হয়। আর মামনি সব সময় একটু দেরি করে বেরোলে দুপুরের লাঞ্চটা তৈরি করেই পাঠান। তবে আজকে আমরা অনেকটা সকালে বেরিয়েছি, তো আমাদের ব্রেকফাস্ট করারও সময় হয়নি, তাই রাস্তাতেই একটু চিড়ে ভাজা, একটু কেক এইসব খেয়ে নিয়েছিলাম। তাই আজকে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আমার দুপুরবেলা লাঞ্চের মেনুতে রয়েছে ডাল, মিক্স ভেজ আর তার সাথে রয়েছে ডিম ভাজা। তবে মিক্স ভেজ যে পদ্ধতিতে বানানো হয় এটা একটু অন্য রকমের। আসলে আমার তাড়াহুড়ো থাকলে আমি এভাবেই তৈরি করে নিই। প্রথমে সমস্ত সবজির সাথে পনিরটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর উপর থেকে একটু আদা বাটা দিয়ে, আদা বাটাটা ভাজা হয়ে যাবার পর একটু টক দই, তার মধ্যে হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু আগের থেকেই মিশিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দেবো। ব্যাস, তারপর ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই আমাদের মিক্স ভেজ তৈরি। এখনকার ওয়েদারকে একেবারেই প্রেডিক্ট করা যায় না। দেখুন, সকাল থেকে আজকে ঝলমলে রোদ থাকলেও হঠাৎ করে দেখি গোটা আকাশ জুড়ে মেঘ চলে এসেছে। আবার সমস্ত জামা চাদর এগুলোকে ছাদ থেকে আনতে যেতে হবে। রাজা আজকে ফ্রিজ পরিষ্কার করেছে, তাই ফ্রিজেরই সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে ধুয়ে বারান্দায় শুকোতে দিয়েছে। আসলে আমরা যখন বাড়ি যাই তখন ফ্রিজটাকে বন্ধ করেই যাই, কিন্তু যখন ফিরি তখন এসে দেখি ফ্রিজের মধ্যেটা পুরো ধুলো গন্ধ হয়ে গিয়েছে। তাই প্রত্যেকবার ফেরবার পর ফ্রিজটাকে পরিষ্কার করতে হয়। আর এই দায়িত্বটা রাজাই নেয়, প্রত্যেকবার ওই পরিষ্কার করে। চলো, ছাদ থেকে সমস্ত কাপড় জামা নিয়ে চলে এসেছি। এবার বিছানার চাদরগুলো বদলানোর পালা। আমরা যেদিনকে কলকাতায় ফিরি সেদিনকে এই ঘর গুছোনোর চাপটা আমাদের উপরে ভীষণ থাকে জানেন। সারা দিন ঘর গুছোনো, চাদর পাতা, ধুলো ঝাড়া এইসব করতে করতেই কেটে যায়। ধীরে ধীরে তো সমস্ত কোম্পানিরই রিটার্ন টু অফিস শুরু হয়ে যাচ্ছে। আমাদেরকেও মাসের ওই 15টা দিন মতন এখানে থাকতে হবে। আপনারা অনেকেই কমেন্টে জানতে চান কলকাতার ভিডিও দেখতে পাই না কেন। আসলে কলকাতায় আসবার পর আমরা এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি যে আলাদা করে আর কোনো শ্যুট করা হয়ে ওঠে না। তবে এবার থেকে চেষ্টা করব সমস্ত কাজের মাঝামাঝি এই কলকাতায় কাটানো দিনগুলোর ভিডিও আপনাদের সাথেও শেয়ার করার। বিয়ের আগে যখন আমার রিটার্ন টু অফিস শুরু হয় তখন আমি থাকতাম বাগুইহাটির একটা ফ্ল্যাটে। আমি আর আমার অফিসের একজন কালিগ শাইনি, আমরা দুজনে। বিয়ের পর আমাদেরকে ওই ফ্ল্যাটটা ছাড়তে হয়, আর তখনই শুরু হয় এই কলকাতা শহরের বুকে বাড়ি খোঁজার জার্নি। এত বড় একটা শহরে বাড়ি খোঁজাটা যে কতটা বড় কঠিন কাজ সেই সময়ই আমাদের ধারণা হয় জানেন। প্রায় 20-25টা বাড়ি ঘুরেছি, তার মধ্যে কখনো বাজেটে মেলে না, কখনো লোকেশন ঠিক লাগে না, আবার কখনো বা বাড়িওয়ালা নিজেই রাজি হন না।
তো অবশেষে অনেক ঝড় ঝামেলা পেরোনোর পর আমরা এই 3 BHK ফ্ল্যাটটা পাই। চলুন, এই ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর বিছানার চাদরটাও পেতে নিয়েছি। এবার এই ঘরটার চাদর পাল্টানোর পালা। ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে মোটামুটি। বাড়ি খোঁজার যুদ্ধটা তো একটা বড় যুদ্ধ ছিলই, কিন্তু তারপরেও আমাদের জন্য আরও একটা বড় যুদ্ধ অপেক্ষা করেছিল। আসলে ফ্ল্যাটটা যখন আমরা হাতে পাই তখন এটা আনফার্নিশড ছিল। সেই আনফার্নিশড ফ্ল্যাটকে ফুল ফার্নিশড করতে গিয়ে আমাদের বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হয়েছে। আসলে রাজা যখন ব্যাঙ্গালোরে থাকতো তখন ওখানেই ওর ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গ্যাস ওভেন সমস্ত কিছুই কেনা ছিল। তো যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসে তখন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ও কলকাতায় চলে আসে। আর কলকাতায় আসার সাথে সাথেই যেহেতু কোভিডের কারণে লকডাউন হয়ে যায়, তাই আবার সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ওকে মেদিনীপুরে ফিরে যেতে হয়। আর সেই সমস্ত জিনিসগুলোকে নিয়েই আমরা আবার এই ফ্ল্যাটে এসেছি। বৃষ্টি পড়ছে, আমরা এখন ছাতা মাথায় দিয়ে দুজনে মিলে যাচ্ছি বাজার করতে। তোমার মাথাতেই আছে, আমার মাথাতে আছে। এই তো দিচ্ছি একটু একটু। জোরে বৃষ্টি পড়ছে। আচ্ছা, বেরোবো বেরোবো করে বৃষ্টি চলে এলো, কি অবস্থা। চলুন, পৌঁছিয়ে গিয়েছি মার্কেটে আর ভাগ্যবশত স্কুটির সার্ভিস করবার দোকানটাও খোলা রয়েছে। আসলে স্কুটিটা অনেক দিন বন্ধ ছিল তো, তাই ওর স্টার্ট নিতে একটু অসুবিধা হচ্ছে, তাছাড়াও বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে। তো ওটাকে দোকানে দিয়ে এখন চলে এসেছি সবজি বাজার করতে। বেশি ভর্তি করতে হবে না, বুঝলে? শশা নেবে, লেবু নেবে। লেবু মা কটা দিয়েছে? দুটো দিয়েছে, একটা কাটা হয়ে গেল। কোন সবজি খাবে বলো? খাও। আর কোন সবজি খাবে বলো? যা খাও। এগুলো পেয়ে রান্নাঘরের দায়িত্ব তো তোমার, আমি আর কি করে বলবো। গাজর নিলাম, ক্যাপসিকাম নিলাম, কর্ন নিলাম, উচ্ছে নিলাম। ব্যাগেই দিয়ে দেবেন, প্লাস্টিক আর নেব না। ফর্দ বানিয়ে বেরিয়েছে। এটা 150, এটা 200। কোনটা? এটা 150? এটা 200। এটা 150 টাকা দিয়ে। এগুলো তো খাও। এরকম সবুজ সবুজ হয়। মিষ্টি? তাহলে একটু 2 রকমের আঙুর নিই না? সবজি, ফল সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। এবারে এসেছি গ্রসারির দিকটাতে। চাল, ডাল, মশলা এই সমস্ত নেব। আমরা কম করেই সবজি নিলাম, কারণ বাড়ির একেবারেই সামনে বাজার তো, তাই শেষ হয়ে গেলে আবার প্রয়োজনে আরও বেশি করে তখন নিয়ে যাব। আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম এটাকে ওপেন করা যাক। এরপরে সব মশলাগুলো এর মধ্যে ঢালতে হবে। যে পুরনো জারগুলো ছিল সেগুলো অনেকটা পুরনো হয়ে গিয়েছিল, প্রায় ধুলো পড়ে গিয়েছিল বলতে পারে। এই যে এইরকম প্যাটার্নের, এর মধ্যে ছোট থেকে বড় সব ধরনেরই আছে। একটা খুলে দেখাই, এটা সব থেকে বড়টা। আর এটা সব থেকে ছোট। এই জারটা হচ্ছে সব থেকে ছোট জার, এটা হচ্ছে মাঝারি জার, আর এটা সব থেকে বড়। এবার মশলাগুলো ঢেলে ফেলি এর মধ্যে। আগে ধোবো, তারপর টিস্যু দিয়ে মুছবো, তারপর এর মধ্যে শুকিয়ে নিয়ে মশলাগুলো ঢালি। ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভিতর দিকটা মুছে নিই। আমি সব অল্প অল্প করেই কিনি, কারণ এখানে কিছুদিন থাকি, তারপরে তো চলে যাই বাড়িতে। তো বেশি দিন হলে কি হবে, জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, মশলাগুলো, তাই অল্প অল্প করেই কিনি। একটা মজার ঘটনা হলো, এই প্যাকেজিংটা আজ থেকে প্রায় অনেক দিন আগে সেই ডিসেম্বর মাসে এসেছিল। সেই থেকে এখনো অবধি এটাতে মশলা ঢালার সুযোগ হয়ে ওঠেনি বলেই বলতে পারেন। তো এবারে কলকাতায় ফিরে দেখি প্রত্যেকটা ডাব্বার উপরে ভীষণ ধুলো পড়ে গিয়েছে। তাই আর সেগুলো দিয়ে নয়, একেবারে নতুন ডাব্বাতেই মশলা ঢেলে কাজ শুরু করা যাক। সব মশলা প্রায় ঢালা হয়ে গিয়েছে, এবার রান্নাঘরে এগুলোকে গুছিয়ে রাখবো। আপনাদেরকে পরের দিনের ভিডিওতে সেটা দেখাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ
সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।